আসসালামু আলাইকুম। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের একটি সাজেশন বা প্রশ্ন দেব, সাথে উত্তরও দেখাবো। ছাত্রছাত্রীর পাঠশালায় তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। চলো শুরু করা যাক। ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন বিষয় ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ষষ্ঠ শ্রেণীর জন্য নির্দেশনা বা নমুনা। আমি একটি কথা বলে দিই, তোমরা যারা কমেন্ট করো স্যার এটি পরীক্ষায় আসেনি, এটি তোমাদের ভুল। দেখবে সকল পরীক্ষার আসল প্রশ্নটি তোমাদের পরীক্ষার আগের রাতে পাওয়া যাবে, আর এগুলো হলো শুধুই নমুনা এবং সাজেশন। তোমরা যে কোনো চ্যানেলেই পাবে না, এবং আসল প্রশ্নটি তোমরা শুধু পাবে পরীক্ষার আগের রাতে। চলো শুরু করি। একবার বঙ্গবন্ধু যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তখন তিনি এক দরিদ্র সহপাঠীর অবস্থা দেখে খুবই মর্মাহত হন। সহপাঠীটির পরীক্ষা দিতে পারছিলেন না, কারণ তার খাতা কলম এবং পরীক্ষার ফি জমা দেওয়ার অর্থ ছিল না। বঙ্গবন্ধু তার সহপাঠীর এই দুরবস্থা দেখে নিজে এগিয়ে আসেন। তার নিজের পকেটের টাকা দিয়ে সহপাঠীর জন্য প্রয়োজনীয় সামগ্রী কিনে দেন এবং পরীক্ষার ফি পরিশোধ করেন। বঙ্গবন্ধুর এই উদারতা ও মানবিকতার কারণে সেই সহপাঠী পরীক্ষা দিতে সক্ষম হন এবং সফলভাবে উত্তীর্ণ হয়। এই ছোট্ট ঘটনাটি বঙ্গবন্ধুর বিশাল হৃদয় এবং অসহায় মানুষের প্রতি তার অসীম ভালোবাসার একটি উদাহরণ। এটি একটি উদ্দীপক, আর উদ্দীপকের বাকি অংশটি আমরা দেখে নিই। তার উদারতা এবং মানবিকতা সবসময়ই অনুপ্রেরণাদায়ক এবং শিক্ষণীয়। কাজ একক কাজ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শিক্ষা জীবনী কোন ঘটনা তার উদাহরণ প্রমাণ দেয়? বঙ্গবন্ধু শেখ মুজিবুর শিক্ষা জীবনে এক ঘটনা তার উদারতার প্রমাণ পাওয়া যায়। তিনি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, তখন এক দরিদ্র সহপাঠীর অবস্থায় প্রতি সমর্ম হন। সহপাঠীর পরীক্ষা দিতে পারছিল না, কারণ তার খাতা কলম পরীক্ষার ফি দেওয়ার টাকা ছিল না। বঙ্গবন্ধু তার অবস্থায় থেকে নিজের পকেটের টাকা দিয়ে তার সহপাঠীকে সাহায্য করেন এবং পরীক্ষা থেকে উত্তীর্ণ হন। সকল প্রশ্নের উত্তর তোমরা উদ্দীপকেই পেয়ে যাবে, তাও আমি আবার বলে দিচ্ছি কিভাবে বঙ্গবন্ধু তার সহপাঠী পরীক্ষা দিতে সাহায্য করেন। তিনি নিজের পকেটের টাকা দিয়ে সহপাঠীর জন্য সব প্রয়োজনীয় সামগ্রী কিনে দেন এবং পরীক্ষার ফি পরিশোধ করেন। এই ঘটনার মাধ্যমে বোঝা যায় যে বঙ্গবন্ধুর হৃদয় কতটা বিশাল ছিল এবং অসহায় মানুষের প্রতি তার ভালোবাসার কতটা গভীর কিনা। এই উদারতা এবং মানবিকতা সবসময় অন্যদের জন্য অনুপ্রাণিত শিক্ষণীয়। এখন আমরা কাজ 2 দলগত কাজটি দেখে নেব। বঙ্গবন্ধুর উদারতা মানবিকতার গল্প শুনে তোমাদের মধ্যে কি পরিবর্তন এসেছে? সহমর্মিতার বৃদ্ধি, অসহায় দরিদ্র মানুষের প্রতি সহানুভূতি, সহমর্মিতা আরও গভীর হয়েছে। এখন আমি চেষ্টা করি তাদের সাহায্য করতে এবং তাদের কষ্ট ভাগ করে নিতে। উদারতা, দানশীলতা। বঙ্গবন্ধুর উদার এবং আমাকে আরও উদার ও দানশীল হতে উৎসাহিত করেছে। আমি আমার স্বার্থ অনুযায়ী অন্যদের সাহায্য করার চেষ্টা করি। এগুলো ছিল উত্তর। এখন আমরা কাজ 3 দেখছি। উদ্দীপকে কিসের আলোকচিত্র তুলে ধরা হয়েছে? এটি সামাজিক জীবনে কেমন প্রভাব বিস্তার করতে পারে বলে তুমি মনে করো? এই নিয়ম বাস্তবায়নে তোমার কি ভূমিকা পালন করবে? উদ্দীপকে ট্রাফিক লাইন মেনে চলার চিত্র তুলে ধরা হয়েছে। আমি একটি চিত্র তোমাদের দেখাতে পারিনি। উপরে একটি গাড়ি চলছে ট্রাফিক লাইনের সামনে দিয়ে, এটি তুলে ধরা হয়েছিল। ট্রাফিক নিয়মকানুন মেনে চললে রাস্তায় দুর্ঘটনা কম হয়, যার ফলে মানুষের জীবন সম্পদের ক্ষয়ক্ষতি রোধ হয়। নিয়ম মেনে চললে পথচারী, যানবাহন চালক এবং অন্য যাত্রীদের নিরাপত্তা বৃদ্ধি পায়। এটি ছিল 3 নং কাজের সমাধান। এখন আমরা 4 নং প্রশ্ন বা কাজটি দেখে নেব। আমরা কাজ 2টি দেখে নিই। কাজ 4টি দেখে নিই। একটি ক্ষুদ্র নৃগোষ্ঠী গ্রামে বাস করত। তাদের প্রধান উৎস ছিল খাদ্য। এই সম্প্রদায় নিজেদের ঐতিহ্য, ভাষা বা সংস্কৃতি ধরে রেখেছিল। একবার দুর্ভিক্ষের সময় গ্রামের সবাই মিলে পরস্পরের সাহায্য করে বেঁচে থাকে। তাদের ঐক্য ও সহানুভূতি এবং সহযোগিতার মাধ্যমে তারা বিপর্যয় কাটিয়ে ওঠে, যা তাদের মূল পরিচয়। উদ্দীপকে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাথে তোমার কি কি পার্থক্য রয়েছে? তুমি উদ্দীপকের গোষ্ঠীর আত্মপরিচয়ের ক্ষেত্রে কি কি করণীয় তোমার মতামত দাও। চলো আমরা এর অ্যান্সারটি দেখে নিই। পার্থক্য। সংস্কৃতি। আমাদের সংস্কৃতি উদ্দীপকের ক্ষুদ্র নৃগোষ্ঠী থেকে ভিন্ন হতে পারে। ভাষা। আমি যে ভাষায় কথা বলি, যোগাযোগ করি, তা উদ্দীপকের ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা থেকে আলাদা হতে পারে। ধর্ম। আমার ধর্মীয় বিশ্বাস উদ্দীপনা নৃগোষ্ঠীর বিশ্বাসও ভিন্ন হতে পারে। জীবনযাত্রা। আমাদের জীবনযাত্রা রীতিনীতি উদ্দীপকের নৃগোষ্ঠীর জীবনযাত্রা রীতিনীতি থেকে আলাদা হতে পারে। আত্মপরিচয়ের ক্ষেত্রে করণীয়।
আমার নিজস্ব সংস্কৃতি সম্পর্কে জানা আমার উচিত। আমার নিজস্ব সংস্কৃতি, ঐতিহ্য, ভাষা, রীতিনীতি সম্পর্কে জানা। অন্য সংস্কৃতি সম্পর্কে শেখা আমার উচিত। অন্য সংস্কৃতি সম্পর্কে শেখা এবং তাদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া। এই ছিল তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের ষষ্ঠ শ্রেণীর একটি নমুনা সাজেশন। এতক্ষণ আমার পাশে থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ।